আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম, জাভা বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এক্লিপস আইডি কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে আনজিপ করে রান করতে হয় এবং জাভা ফার্স্ট প্রোগ্রাম এক্লিপস আইডি ব্যবহার করে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং রান করতে হয়। এক্লিপস আইডি কি? এক্লিপস আইডি একটি ওপেন সোর্স ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যা মূলত জাভা প্রোগ্রামিংয়ের জন্য তৈরি করা হয়েছে। এক্লিপস আইডি বিভিন্ন প্লাগইন, টুলস এবং রানটাইম লাইব্রেরিজ এর সমন্বয়ে গঠিত। এক্লিপস আইডি এর মূল উদ্দেশ্য হল সফটওয়্যার ডেভেলপারদের জন্য শক্তিশালী ও সম্প্রসারণযোগ্য ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে কোড লেখা, ডিবাগিং, টেস্টিং এবং অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট সহজে করা যায়। এক্লিপস আইডি মূলত জাভা ভাষায় লেখা, তবে এটি সি, সি প্লাস প্লাস, পাইথন, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট সহ আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। এক্লিপস আইডি এক্লিপস ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হয় এবং এর সবচেয়ে জনপ্রিয় সংস্করণ হল এক্লিপস আইডি ফর জাভা ডেভেলপার্স। এক্লিপস আইডি উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্স এই তিনটি প্ল্যাটফর্মেই ব্যবহার করা যায়। এক্লিপস আইডি কীভাবে ডাউনলোড করব সেজন্য আমরা একটা ব্রাউজার ওপেন করি। যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব এক্লিপস ডাউনলোড। এক্লিপস ডাউনলোড লিখে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এক্লিপস ফাউন্ডেশনের প্রথম যে ইউআরএলটা সেটাতে আমরা যাব। ওই ইউআরএলে গেলে এখানে এক্লিপসের বিভিন্ন অপশন আসবে। বাম দিকে এক্লিপসের যে আইকনটা আছে এর নিচে ডাউনলোড প্যাকেজেস, এইখানে যাব। আমরা এখান থেকে ডাউনলোড দিব না। এক্লিপস প্যাকেজেসের মধ্যে গেলে এখানে আমাদের অনেকগুলো এক্লিপসের অপশন আসবে, যেগুলো আমরা ডাউনলোড দিতে পারবো। আমি ডাউনলোড দেবো এক্লিপস আইডি ফর এন্টারপ্রাইজ জাভা অ্যান্ড ওয়েব ডেভেলপার্স। এই এক্লিপসটা এখানে আমার তিনটা প্ল্যাটফর্মের জন্যই আছে, উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স। তো আমি উইন্ডোজের জন্য ডাউনলোড দেব x86-64, এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে ডাউনলোড পেজটা চলে আসবে। আমি ডাউনলোড বাটনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার এক্লিপস ডাউনলোড শুরু হবে। আমার এক্লিপস আইডি ডাউনলোড শেষ হইল। এক্লিপস আইডির জিপ ফাইলটা কিভাবে আনজিপ করব? আনজিপ করার জন্য আমার এক্লিপস আইডি জিপ ফাইলটা যেখানে ডাউনলোড হয়েছে সেই লোকেশনে যাব, অথবা এখান থেকে আমি ওই ফোল্ডারের যে আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার ওই লোকেশনে যাবে। ওখানে গিয়ে রাইট ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার অথবা 7 জিপ থেকে এক্সট্রাক্ট হেয়ার এটাতে ক্লিক করব। এক্সট্রাক্ট হেয়ার করলে এখানে জিপ ফাইলটা আনজিপ হবে। তো আমি এক্সট্রাক্ট হেয়ার করলাম, এখানে জিপ ফাইলটা আনজিপ হচ্ছে। জিপ ফাইলটা আনজিপ হলো। আনজিপ হলে এরকম এক্লিপস নামে একটা ফোল্ডার আসবে, ওর ভিতরে যাব। এক্লিপসের সমস্ত ফাইল, প্লাগইন এবং প্রয়োজনীয় লাইব্রেরি ফোল্ডারগুলো এখানে আসবে। এক্লিপস আইডি রান, কিভাবে এক্লিপস আইডি রান করব? এক্লিপস আইডি রান করার জন্য এক্সট্রাক্ট করা আমার এই এক্লিপসের ফোল্ডারের ভিতরে যাব। ওখানে eclipse.exe নামে একটা ফাইল আছে, ওটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করব। অ্যালার্ট নোটিফিকেশন আসবে, ইয়েস করব। ইয়েস করলে এক্লিপস আইডিটা রান হবে। এক্লিপস আইডি রান করার সময় এখানে একটা ডাইরেক্টরি ওয়ার্ক স্পেস সিলেক্ট করে দিতে হয়। এক্লিপস থেকে যত প্রজেক্ট ক্রিয়েট হবে সব এই লোকেশনে সেভ হবে। তো আমি বাই ডিফল্ট এই লোকেশনে রাখলাম। রাখার পরে লঞ্চ বাটনে ক্লিক করব। এক্লিপসটা রান হচ্ছে। এক্লিপস আইডি রান করলো। এক্লিপস আইডিতে কীভাবে ফার্স্ট জাভা প্রোগ্রাম বা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, কম্পাইল এবং রান করতে হয় তা দেখব। সেজন্যে এক্লিপস আইডি ওপেন করব। জাভা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ফাইল থেকে নিউ থেকে জাভা প্রজেক্ট। এখানে যদি জাভা প্রজেক্টের অপশনটা না আসে আদার্সে যাব। আদার্সে গিয়ে সার্চ করব জাভা প্রজেক্ট লিখে সার্চ করব। করার পরে এখানে জাভা প্রজেক্টের অপশন আসবে, অথবা জাভার অধীনে জাভা প্রজেক্টের অপশনটা আসবে। এটা সিলেক্ট করে নেক্সটে গিয়ে জাভা প্রজেক্টের নাম দেব ফার্স্ট জাভা প্রজেক্ট।
এখানে ওয়ার্কস্পেস ডিরেক্টরিটা যেটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম এক্লিপস রান হওয়ার সময়, এখানে জেআরইটা আপনারা অন্য জেআরই মানে জাভা ভার্সনে এক্লিপস প্রজেক্ট ক্রিয়েট করতে চাইলে এখানে জাভা ভার্সনটা সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন। তারপর ক্রিয়েট মডিউল, এটাতে যদি টিক দেওয়া থাকে তাহলে এটা আনটিক করতে হবে। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে জাভার প্রজেক্ট স্ট্রাকচারটা এরকম আসবে। ফিনিশ করব। জাভা প্রজেক্টটা ক্রিয়েট হলো। এখন আমি এখানে একটা জাভা ক্লাস ক্রিয়েট করব। এই সোর্স ফোল্ডারের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে নিউ থেকে ক্লাস। এই ক্লাসের অপশনটা যদি এখানে না আসে আদার্সে যাব। আদার্সে গিয়ে লিখব ক্লাস। এখানে ক্লাসের অপশনটা আসছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নেক্সটে গিয়ে জাভা ক্লাসের একটা নাম দেব, ফার্স্ট জাভা। এবং প্যাকেজ বলতে আমার এই জাভা ক্লাসগুলো কোন কোন ফোল্ডারে রিঅ্যারেঞ্জ হবে সেটা এখানে বলে দেওয়া। আমার এই ফার্স্ট জাভা ক্লাসটা কোন ফোল্ডারে থাকবে আমি সেটা এখানে বলে দেব। প্যাকেজটা লিখতে হলে ডোমেনের উল্টো করে লিখতে হয়, এজন্য আমি লিখব com.java.tutorial। এটা হলো আমার প্যাকেজের নাম। এবং এখানে নিচে আরেকটা অপশন আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনে যদি আমি টিক দেই তাহলে আমার মেইন মেথডটা, যে মেথডটা থেকে জাভা ক্লাসটা রান করবে, জাভার এন্ট্রি পয়েন্ট মেথড, আমি এটা টিক দিলাম না। আমি জাভা ক্লাসের মধ্যে ওই মেইন মেথডটা লিখব। ফিনিশ দিলাম। মেইন মেথডটা আমি ক্রিয়েট করব এখানে, যেটা জাভা ক্লাসের এন্ট্রি পয়েন্ট, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এবং মেইন মেথডের ভিতরে প্যারামিটার হবে স্ট্রিং, অ্যারে, ARGS। এবং এই ক্লাসটাকে টেস্ট করার জন্য আমি একটা টেক্সট প্রিন্ট করব। সেজন্য লিখব system.out.println এবং ডবল কোটেশনের ভিতরে লিখব ফার্স্ট জাভা। এখন আমি এই জাভা ক্লাসটাকে রান করব। সেজন্য এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে নিচে রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করব। করলে আমার জাভা ক্লাসটা রান করবে এবং আউটপুটটা আসবে ফার্স্ট জাভা। আমার জাভা ক্লাসটা সুন্দরভাবে কম্পাইল এবং রান হলো। এই ভিডিওতে আলোচনা করলাম এক্লিপস আইডি কি, এক্লিপস আইডি কিভাবে ডাউনলোড করতে হয়, এক্লিপস আইডি কিভাবে আনজিপ করতে হয়, এক্লিপস আইডি কিভাবে রান করতে হয়, এক্লিপস আইডি ব্যবহার করে কিভাবে ফার্স্ট জাভা প্রোগ্রাম ক্রিয়েট করতে হয়, কিভাবে জাভা কোড লিখতে হয় এবং রান করতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।